জগন্নাথ চ্যাটার্জির কাছে যাবো। জগন্নাথ চ্যাটার্জি, এটা তো বাড়াবাড়ি একটা জায়গা তৈরি হচ্ছে। আমাদের প্রতিনিধিরা একদম ওপেনলি তারা ক্যামেরার সামনে দেখাচ্ছে যে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের মতন, মানে একেবারে আমার আপনার টাকা থেকে যে প্রকল্প দেওয়া হচ্ছে সেগুলো বাংলাদেশিরা নিয়ে চলে গেছে। মানে এটা তো অর্থনৈতিকভাবেও একটা রাজ্যকে দুর্বল করা, এটা তো ফিনান্সিয়াল টেরোরিজমও। না না, আমার কাছে আমি দেখছি আর হাসছিলাম যে আপনার সাংবাদিকেরা, রিপাবলিকের সাংবাদিকরা তো একটা হিলারিয়াস কাজ করেছে, তারা তো প্রশ্ন করবেই, কিন্তু কিরকম অবলীলাক্রমে বাংলাদেশিরা ভারতের মাটিতে দাঁড়িয়ে বলে চলেছে যে হ্যাঁ আমি অবৈধভাবে আছি, আমার চাচাকে বাবা সাজিয়ে আব্বা সাজিয়ে আমি ভোটার লিস্টে নাম তুলেছি, লক্ষ্মীর ভান্ডারের ভাতা নিয়েছি, তৃণমূলকে ভোট দিয়েছি, তারপর 2-4 দিনের জন্য এখন ওদিকে যাচ্ছি, আবার হয়তো ফেরত আসার চেষ্টা করব। মানে দিস ইজ দ্য রিয়েলিটি অফ বেঙ্গল। এই ফাইটটাই তো আমরা করছি, এবং এজন্য প্রতিটি সনাতনী বাঙালির, প্রতিটি রাষ্ট্রবাদী মুসলমানের মুষ্টিবদ্ধ হয়ে এই লড়াইটা লড়া উচিত যে আমাদের ভাতে কেন হাত মারবে বাংলাদেশিরা, আমাদের ভাতে ওদের হাত মারতে দেব না। আমাদের এ রাজ্যের মুসলমান, আমাদের এ রাজ্যের বাঙালি, আমাদের এ রাজ্যের তপশিলি আদিবাসী, তারা পরিযায়ী হয়ে 70 লক্ষ মানুষ তামিলনাড়ুতে খাটতে যাবে, কেরালায় খাটতে যাবে, আর ওরা এখানে এসে আমাদের লক্ষ্মীর ভান্ডার, আমাদের স্বাস্থ্য সাথীর সুবিধা নেবে, এই আমরা মানবো না। এবং পশ্চিমবঙ্গের এইবারের লড়াই সেই নির্ণায়ক লড়াই। জগন্নাথদা, আপনি যে কথাটা বলছিলেন, এই বাবা কাকা, কাকাকে বাবা, বাবাকে কাকা, এই চারপাশে যে চলছে, আমার কাছে আরও অনেক রিপোর্ট আছে। আমি আরেকটা রিপোর্ট আপনাদেরকে দেখাতে চাই। কি অদ্ভুতভাবে বাংলাদেশিরা এখানে বাবা ভাড়া পেয়ে যাচ্ছে খুব সহজে, সুলভে বাবা ভাড়া দেওয়া হয়। একমাত্র তৃণমূল কংগ্রেস শাসিত আমাদের বিভিন্ন জেলাতেই বোধহয় এই প্রকল্প সম্ভব। এবং এর পরেও কাল যদি এই সুলভে বাবা ভাড়া দেওয়া হয়, এই প্রকল্পে যারা অংশ নিচ্ছেন তাদের বাড়িতে যদি একটা আজমল কাসাব চলে আসে, সামলাতে পারবেন তো? যদি আপনার পাড়াটাকে একদিন বদলে দেওয়া হয়, জনবিন্যাস বদলে দেওয়া হয়, সামলাতে পারবেন তো? এই সুলভে বাবা ভাড়া দেওয়া, কাকা ভাড়া দেওয়া, তার একটা টাইম লাইন আমি তৈরি করেছি। দেখুন, ছেলে 2টা হয়ে গেছে 3টা। আধার কার্ড নিয়েছে। কে নিয়েছে? ওই আমার একটা ভাই, আধার কার্ডটা দিয়ে ওর ডকুমেন্ট বানিয়ে নিয়েছে আমার জেরিয়া। এখন ফোন করা থেকে জমা দিয়েছে। অন্য আমার কে হলো? আপনার কেউ না, কিন্তু আপনাকে বাবা করেছে। রবিউল বাড়ির জামাই। জামাই? এখানে আব্দুল আমিন মন্ডলটা তাহলে কে? শ্বশুর। রবিউল কি বাবা হয়? না, শ্বশুর মশাই হয়। তাহলে এখানে ভোটার লিস্ট এখানে দেখাচ্ছে বাবা। বাবা কখন করেছিল? জালিয়াতি করে করা হয়েছে। ওই ছেলেটা আমার দাদার ছেলে, আমার কিন্তু ছেলে পুলে নাই। ভোটার লিস্টে ওই তো এসআর আয়ার কাগজে তোমার ওই 2002-তে আমার নামটা দিয়েছে শেখ মফিজুল ইসলাম। আর কি হিসাবে দিয়েছে? বাবা হিসাবে দিয়েছে। মানস কর বিএলও এই মুহূর্তে রয়েছেন। মানসবাবু, আপনারা কি এই ধরনের কোনো ঘটনা ফেস করছেন? যদিও আপনার এলাকায় এই ঘটনা ফেস করার অপশন কম, কিন্তু আপনাদের বন্ধু বান্ধব বা সতীর্থরা কিছু বলছেন? করছি না, কিন্তু আমি আর অপেক্ষা করছি জগন্নাথবাবুর একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যে এত ডেড ভোটার এবং শিফটেড ভোটার কোথায় গেল? যায়নি। এই যে ডিজিটালাইজড হয়েছে, এই ডিজিটালাইজডের মধ্যেই কিন্তু ডেড ভোটার আর শিফট ভোটার আমরা ডিজিটালাইজ করেছি। ওই সংখ্যাটা পরে অ্যাকাউন্টেবিলিটিতে আসবে। দিস all the people living, non-living, shifted voters are digitalized at the same time. সুতরাং এরা আনঅ্যাকাউন্টেবল নয় এটা। আর কলকাতার মধ্যে আমরা কাজ করছি, কলকাতা সেই ধরনের ইয়ে নয়। আর বিএলওরা বিভিন্ন দলের বিএলও রয়েছে, আমার সঙ্গে 3 দলেরই রয়েছে, বিজেপি, সিপিএম এবং টিএমসি, এবং তারা প্রত্যেকে একই সঙ্গে আমার সঙ্গে থেকে কাজ করছে, কোনো অসুবিধা হচ্ছে না। উই আর এ টিম ওয়ার্ক। জগন্নাথদা হাত তুলছেন, জগন্নাথদা হাত তুলছেন। জগন্নাথদা, আপনি কিছু বলবেন বোধহয় মানুষবাবুর কাছে আমার একটাই প্রশ্ন, অ্যাবসেন্টি, শিফটেড, ডেড ভোটার, এসডিডি ভোটারস আপনি কিভাবে ডিজিটাইজ করছেন? আপনি ডেড ভোটার কিভাবে এনুমারেশন ফর্মটা ফিল আপ করছেন সেটা একটু যদি বলেন। না, সেটা হচ্ছে ডেড ভোটারের ডিক্লারেশন নিচ্ছি আমরা তার বাড়ির লোকের থেকে। কুড বি গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, সিস্টার, ব্রাদার, যাই হোক ডিক্লেয়ার করে দিচ্ছে। এইটাকে এন্ডোজ করছে বিএলএ, এবং সেই ফর্মটাকে আমরা ডিজিটালাইজ করছি। ইট ইজ এ ব্ল্যাঙ্ক ফর্ম। সেই ফর্মটা আপনি আপলোড করছেন? সেই ফর্মটা আমরা আপলোড করছি, ডিজিটালাইজ করছি। মানে ডেট লিখে? ডেট শিফটেড।
একই সঙ্গে আপনার এএসডি রেজিস্টার declared and confirmed by the বাড়ির লোক এবং endorsed by BLA। তাহলে আনকালেক্টেবল কোনগুলো? হ্যাঁ, ওটা ওইভাবেই হচ্ছে, ডিজিটালাইজড ওইভাবেই হচ্ছে। ওটা আনকালেক্টেবল কোনগুলো? হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের আনরিমার্ক মানে কি একটা টার্ম আছে, ওর মধ্যে গিয়েও করতে হচ্ছে, যেখানে অপশানগুলো আছে ডেজ, শিপ, অলরেডি এনরোল্ড, এই ধরনের অপশানগুলো যেখানে রয়েছে সেই জায়গাটা থেকে করছে। আমি বলছি আনকালেক্টেবল কলামে আপনি কি ফিল করছেন, নির্দিষ্ট প্রশ্ন। আনকালেক্টেবল মানে ওটা কালেক্টেবল যেহেতু ডিক্লেয়ার করছে বাড়ির লোক, এইভাবে কালেকশনটা আসছে ফর্মের। কালেক্টিবিলিটি আসছে যেহেতু বাড়ির লোক ওটাকে কনফার্ম করছে। আমি জানি না, আমি হ্যাঁ জগন্নাথ প্রথম শুনলাম যে আপনারা এএসডি ভোটারকেও ডিজিটাইজ করছেন, কিন্তু বাস্তব যেটা হচ্ছে যে এই ফর্মগুলো আলাদাভাবে রেখে আনকালেক্টেবল ফর্ম বা এএসডি রেজিস্টারে সেটা মেনটেন করা উচিত। আপনাদের কাছে কি ইনস্ট্রাকশন আছে আমি জানি না। মানে কোথাও একটা বড় সড়ো কিছু একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, এবং সে কারণে জ্ঞানেশ কুমার কেন আসবেন না আমি জানি না। জ্ঞানেশ কুমার আসতেই পারেন, নিজে এই পুরো প্রসেসটা কেন দেখবেন না। আমি আবারও বলছি, বিজেপিও এখন বলছে, শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রথমে তিনি কি বললেন একবার শুনি, এবং দ্বিতীয় অংশটা সেটাও শুনবো। কিন্তু প্রথম যে অংশ, জ্ঞানেশ কুমার শুধু দিল্লি থেকে বসে কথা বললে চলবে না, এখানে এসে কাজটা দেখতে হবে, মনিটর করুন, বিএলওরা সমস্যায় পড়বে। দেখুন, নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না, দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে, ফোনে কোনো কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে, বর্ধমানে যেতে হবে, দক্ষিণ 24 পরগনায় যেতে হবে, ডায়মন্ড মডেল যেখানে চলছে ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএলওদের অবস্থা তৈরি করা হয়েছে। 100 কিলোমিটারের বেশি আমাদের পোরাস বর্ডার, আর আমাদের রাজ্যে পরপর দুটো এমন সরকার এসেছে যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে। কিন্তু আজকে যেমন দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল খালি হয়ে গেছে, আর একটা নতুন নাটক তৈরি করা হয়েছে, মুষ্টিমেয় বিভিন্ন বর্ডারে বসিয়ে রাখা হচ্ছে যে আমরা ওপারে যেতে চাই। এমন একটা পরিস্থিতি তৈরি করছে তৃণমূল কংগ্রেস, প্রশাসন, পুলিশ পরিকল্পিতভাবে, যে বোঝানো হচ্ছে সমস্ত বাংলাদেশিরা চলে যাচ্ছে, তারা বাংলাদেশে ফিরতে চায়। যে সংখ্যা আজকে বর্ডারে বসে আছে, বাস্তবিক অবস্থায় পশ্চিমবঙ্গের মধ্যে যত অনুপ্রবেশকারী আছে আজকে তাদের ওপরে চিহ্নিত করবার যেটা দায়িত্ব রাজ্য সরকারের থাকে, রাজ্য এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে সেটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। আমি জগন্নাথ চ্যাটার্জি আপনার কাছে 30 সেকেন্ডের জন্য যাব। জগন্নাথ দা, সত্যি জ্ঞানেশ কুমারের বা ভারতের নির্বাচন কমিশনের একেবারে টপ বসেসদের তাদের এখানে আসতে আপনারা আরও বেশি করে কেন অ্যাপিল করছেন না? আমি অ্যাপিলই বলছি বা আবেদনই বলছি, কারণ সত্যি এটা একটা অদ্ভুত জায়গা তৈরি হচ্ছে যেখানে বিজেপিও একেবারে সরাসরি বলছে জ্ঞানেশ কুমার বা টপ বসেসরা আসুন, বিএলওরা সমস্যায় পড়বে। দেখুন, শুধুমাত্র আমাদের রাজ্য সভাপতি বলেছেন তা না, আগামীকাল বিরোধী দলনেতা আমাদের 60 জন বিধায়ক নিয়ে আমরা কালকে সিও দপ্তরে যাব। আমরা চাই যে স্পেশাল অবজারভাররা এবং সিও দপ্তরের সমস্ত অফিসাররা থাকুন এবং তাদের কাছে আমরা জানতে চাইবো যে গত 3 দিনে কি করে 1 কোটি এনুমারেশন ফর্ম আপলোড হলো। প্রয়োজনে তাদেরকে আমরা ঘেরাও করেও রাখবো। এই জিনিস চলতে দেওয়া যায় না, কারণ আমরা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইতে নেমেছি। জহর সরকার, যিনি রাজ্যের দুধে আমলা, কেন্দ্রের বিভিন্ন সচিব ছিলেন, তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন, ইস্তফা দিয়েছেন তৃণমূলের প্রতি স্মৃতিবিরক্ত হয়ে, এবং সর্বোপরি রাজ্যের সিও ছিলেন এক সময়। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে 6.5 কোটি বেশি ভোটার থাকতে পারে না। তাহলে 1 কোটি ভোটার যে অতিরিক্ত রয়েছে, এরাই তো বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, মৃত, শিফটেড, অ্যাবসেন্টি ভোটার।
এই 1 কোটি ভোটারকে তো ক্লিন করতে হবে, এই 1 কোটি ভোটারকে তো সরাতে হবে। যদি সেই কাজ ইলেকশন কমিশন করতে না পারে, ইলেকশন কমিশন তো ভারতীয় জনতা পার্টির শ্বশুর বাড়ি না। সেজন্যই আমরা জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি এসে পশ্চিমবঙ্গের মাটিতে বসুন। তার কারণ পশ্চিমবঙ্গের অবস্থাটি বিশেষ অবস্থা। ভারতবর্ষের 12টি রাজ্যের মধ্যে 11টি রাজ্যে কোথাও রাজ্য সরকার সরকারিভাবে এই প্রক্রিয়াকে বাধা দিচ্ছে না। এখানে শুধু বিএলওদের ভাতা দেওয়া হচ্ছে না, ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হচ্ছে না, সিইও অফিসে সিইও কে মহিলা দিয়ে হেনস্থা করা হচ্ছে, অফিস দেওয়া হচ্ছে না, পরিকাঠামো দেওয়া হচ্ছে না, এইটুকুই না, এই সরকার মনে প্রাণে বাংলাদেশিদের ভোটে জিতে সরকারের ক্ষমতায় থাকতে চায়। এই বিষয় এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের নির্বাচন কমিশনের দায়িত্ব, ভোটার তালিকা তাদের সম্পত্তি, সংবিধান তাদের এই অধিকার দিয়েছে, ডাইরেকশন সুপারিনটেন্ডেন্স কন্ট্রোল অফ ইলেকশন। সুতরাং আমরা তো কাজ করাই তাদেরই দাঁড় করাবো, জ্ঞানেশ কুমারদেরই দাঁড় করাবো। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।